কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, তারা পাশ কাটা চলে। তারা কারা জানেন? তারা হলো ওই সমস্ত লোক যে সমস্ত লোকে বলে যে ইসলাম আমরা ভালো করে জানি, ইসলাম আমাদেরকে বুঝাইতে হবে না, অথচ এদেরকে 50 জনের 100 জনের একটা জামাত নিয়ে আসেন, এরা দোয়ায়ে কুনুতটাও সঠিকভাবে বলতে পারবে না। তারাই বলতেছে ইসলাম খুব জানি। এদেরকে যদি বলা হয় আপনি একটু পড়েন না তাশাহুদ, পড়তে পারবে না। দোয়ায়ে কুনুত পড়েন, পড়তে পারবে না। সানাটা সহি শুদ্ধভাবে পড়েন, পড়তে পারবে না। অথচ এদের জামানার মসজিদ গুলো মাটির ছিল, মাটি থেকে টিনে পরিবর্তন হয়েছে, টিন থেকে এখন দালান উঠেছে, ফাউন্ডেশন হয়েছে, কয়েক যুগ পরিবর্তন হয়েছে, কয়েক পুরুষ পরিবর্তন হচ্ছে, কিন্তু ইসলাম সম্পর্কে এরা একেবারে অজ্ঞ। এরা বুঝতেও চায় না। এরকম মানুষ সমাজে আছে না নাই? এরা বুঝতেও চায় না। ভাইয়ারা আমার, দিন কতটুকু জরুরি আমাদের জন্য, দিন বোঝাটা, এই বিষয়গুলো আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কোথায় আছি। দিন আমাদের জন্য কত জরুরি ছিল আর আমরা দিন থেকে কত দূরে আছি। মসজিদের মাইকে ঘোষণা হয়েছে অমুকের বাবা নাই, মাইকে ঘোষণা হয়েছে অমুকের মা দুনিয়াতে নাই। বাবার জানাজার সালাতের মধ্যে আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে। ভাই, কথাগুলো আপনাকে বলছি, আমিও আমার নিজেকে বলছি। যে বাবা আপনাকে আমাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বাবার কোমরের হাড় বাঁকা হয়েছে, আপনি আর আমি বাবার হাড় ভাঙ্গা মেহনতের দ্বারা আজ প্রতিষ্ঠিত। বাবা কত রৌদ্রে পড়েছে, বৃষ্টিতে ভিজেছে, জমিনে কাজ করেছে। বাবা নিজে খাবার না খায়া সারাদিন 100 টাকা ইচ্ছা করলেই বাবা খরচ করতে পারতো, খাইতে পারতো। হোটেলের সামনে দিয়া বাবা চলে গেছে, 100 টাকা জমায় রাখছি, নিজের টাকাটা খায় নাই। বাড়ির সন্তানের কথা মনে পড়ে গেছে, আমার সন্তানের পোশাক লাগবে, আমার সন্তানের পড়াশোনার খরচ লাগবে। বাবা নিজের টাকাটা বাঁচাইয়া চলে গেছে। হে সন্তান, বাবার ইন্তেকাল হয়ে গেল, বাবার জানাজার সালাতের মধ্যে তুমি দাঁড়াইলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছ, কিন্তু বাবার জানাজার সালাতটা আদায় করতে কোন দোয়াগুলো পড়তে হবে তোমার জানা নাই। আবার তুমি বলছ ইসলাম ভালো করে বুঝি, ইসলাম বোঝাইতে হবে না। তোমার কলিজার টুকরা সন্তান, তোমার ও রস থেকে একটা সন্তান এই পৃথিবীতে আসছে, ফুটফুটে একটা সন্তান, ছোট্টকালে তার ইন্তেকাল হয়ে গেল। রফিকে আলার সাথে দিদার হয়েছে, রব্বে কারিমের সাথে তার দেখা হয়ে গেছে। তোমার কলিজার টুকরা সন্তানটাকে সামনে নিয়ে দাঁড়াইছো, আল্লাহু আকবার বলে তার জানাজার সালাত আদায় করবা, কলিজার টুকরা সন্তানকে শেষ বিদায় দিবা, কিন্তু সন্তানের জানাজায় দাঁড়াইয়া কোন দোয়াটা পড়তে হয় তোমার জানা নাই। ছোট্ট মাসুম বাচ্চা, ছেলে বাচ্চাটা দুনিয়াতে আসছে, চলে গেছে, এই বাচ্চার জানাজায় তোমায় কোন দোয়াটা পড়বা এটা তোমার জানা নাই। তোমার ঘরকে আলোকিত করে ফুটফুটে একটা কন্যা সন্তান পৃথিবীতে আসছে, তোমার কোল জোড়ায় গেছে, তোমাকে রেখে এসে আল্লাহর সাথে দিদার করেছে। মেয়ে সন্তানের জানাজায় তুমি দাঁড়াইলা, ছোট্ট মেয়ের জানাজায় আল্লাহু আকবার বলে দাঁড়াইছ, কিন্তু কোন দোয়াটা পড়তে হয় তোমার জানা নাই। ইসলাম কিন্তু খুব বুঝে।
মানে এরকম বুঝে শাস্ত্রে 10 জন থাকলে সবদের একদিকে নিয়ে গেছে বলডালা। ইসলাম খুব বুঝে, কিন্তু বাচ্চা যে ইন্তেকাল করছে, তার নাতির ইন্তেকাল করছে, ছোট বাচ্চা, তার জানাজায় কোন দোয়া পড়তে হয় তার জানা নাই, পারে না। এখানে সে অসহায়। ভাট্টা মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা এর উদ্যোগে ইসলামী সম্মেলন, এই সম্মেলনে দিনে কিছু আলোচনা উপস্থাপন ও শ্রবণ করার তৌফিক দান করতেছেন। আমরা সকলে সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে যত সুন্দর আয়োজন যারা করেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। সকলকে আল্লাহ তাআলা কবুল করুক। আমার সামনে উপস্থিত রয়েছেন মুরব্বী রিদম, যুবক ভাইয়েরা, কচিকাচারা, পর্দার আড়ালে রয়েছেন আমার মা বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। কোরআনে কারিমের তিলাওয়াত পরিবেশন করেছেন আন্তর্জাতিক কারি হাফিজ সালেহ আহমদ মুসা। আল্লাহ তাআলা ওনার হায়াত এবং জবানের মধ্যে বারাকা দান করুক। এত সুন্দর চমৎকার কোরআনে কারিমের তিলাওয়াত আপনাদের কাছে কি ভালো লেগেছে? উনি আন্তর্জাতিকভাবে কোরআনে কারিমের তিলাওয়াত করে পুরস্কৃত হয়েছেন। আমাদের বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র সালেহ আহমদ মুসা, উনি আমার ভগ্নিপতি, আমার মামাতো বোনের স্বামী। যাই হোক, আপনারা যারা সামনে আছেন, আমার আজকের এই সম্মেলনের আপনারাই হলেন আলোচ্য বিষয়। যারা সামনে আছে আর যারা বাহিরে আছে তারাও আলোচনার বিষয়, তবে সমালোচিত, তাদের ব্যাপারে সমালোচনা করা হবে। শুধু আমরাই না, যারা বাহিরে থাকবে, ঝগড়া ফাসাদ সৃষ্টি করবে, উশৃঙ্খল একটা পরিবেশ করবে, যারা সম্মেলনে আসবে না তাদের ব্যাপারে রব্বে কারিম মনে হয় খুশি হবেন না। ফেরেশতাদের কাছেও তারা প্রিয় না। বাড়ি থেকে এই কথা বলে আসছে যে মাদ্রাসার মাহফিল হচ্ছে, ওখানে যাই। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন নাই, এজন্য তারা কাছে আসছে কিন্তু ভিতরে প্রবেশ করতে পারতেছে না। আল্লাহ চাইলে তারা প্রবেশ করতে পারতো। আল্লাহ তাআলা তাদের ভালো চান না। এখনো মনে হয় সময় আছে, নাকি সময় গেছে গা? আছে। তারা ইচ্ছা করলে এখনো আসতে পারে। তাদেরকে আমরা সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। কোরআনে কারিমের আওয়াজ যেখানেই হয়, অতীতেও এমনটাই হয়েছে, যেখানেই দ্বীনের আলোচনা হয়েছে এক শ্রেণীর মানুষ এমন ছিল, ওখানে গিয়ে একটা হট্টগোল, হইচই, গন্ডগোল, চিল্লাচিল্লি, এটা আগেও করছে, এখনো আছে। এখনো প্যান্ডেলের আশেপাশেই তারা দেখছেন চিল্লাচিল্লি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলেছেন, হে নবী, সমস্যা নাই, তাদেরকে আপনি চিল্লাচিল্লি করতে দেন। আপনি কোরআন দিয়া মানুষকে ওয়াজ করেন, যারা আল্লাহকে ভয় পায়, যারা আখিরাতকে ভয় পায়, যারা জানে যে আল্লাহর সাথে দেখা করতে হবে, তারা ঠিকই নসিহত গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ওহে বন্ধু আমার, আপনি মানুষকে কোরআন দ্বারা ওয়াজ করেন, কোরআন দ্বারা নসিহত করেন, যাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে, যারা জানে যে আল্লাহর সাথে দিদার করতে হবে। মান ইয়াখাফু ওয়াঈদ,
যারা জানে যে কবর আছে, হাসর আছে, মিজান, পুলসিরাত আছে, আল্লাহর সামনে একত্রিত হতে হবে, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। হে পয়গম্বর বন্ধু আমার, আপনি তাদেরকে কোরআন দ্বারা ওয়াজ করে শোনান। মাইয়া খাফু ওয়াঈদ, আর যারা হতভাগা, সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, যারা সৌভাগ্যবান তারা তা থেকে উপদেশ গ্রহণ করবে। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা, আর যারা হতভাগা, যারা জাহান্নামে প্রবেশ করবে, তারা পাশ কাটা চলবে, মসজিদের সাথে তাদের বাড়ি হবে, কিন্তু সিজদা তাদের নসিবে হবে না। মাহফিলে চলে আসবে, শাইখে বালিয়ার মতো লোক বসা থাকবে, তারপরেও তাদের ভ্রুক্ষেপ হবে না, আশেপাশে হইচই করবে। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন তাকে নেক আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। যাদেরকে কবুল করে নাই তারা আসতে পারবে না। তারা হলো কোন শ্রেণীর জানেননি? যারা সালাত আদায় করে না, ইবাদতে মনোযোগ দেয় না, কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, তারা পাশ কাটা চলে। তারা কারা জানেন? তারা হলো ওই সমস্ত লোক যে সমস্ত লোকে বলে যে ইসলাম আমরা ভালো করে জানি, ইসলাম আমাদেরকে বুঝাইতে হবে না, অথচ এদেরকে 50 জনের 100 জনের একটা জামাত নিয়ে আসেন, এরা দোয়ায়ে কুনুতটাও সঠিকভাবে বলতে পারবে না। তারাই বলতেছে ইসলাম খুব জানি। এদেরকে যদি বলা হয় আপনি একটু পড়েন না তাশাহুদ, পড়তে পারবে না, দোয়ায়ে কুনুত পড়েন, পড়তে পারবে না, সানাটা সহি শুদ্ধভাবে পড়েন, পড়তে পারবে না। অথচ এদের জামানার মসজিদগুলো মাটির ছিল, মাটি থেকে টিনে পরিবর্তন হয়েছে, টিন থেকে এখন দালান উঠেছে, ফাউন্ডেশন হয়েছে, কয়েক যুগ পরিবর্তন হয়েছে, কয়েক পুরুষ পরিবর্তন হচ্ছে, কিন্তু ইসলাম সম্পর্কে এরা একেবারে অজ্ঞ, এরা বুঝতেও চায় না। এরকম মানুষ সমাজে আছে না নাই? এরা বুঝতেও চায় না। ভাইয়েরা আমার, দিন কতটুকু জরুরি আমাদের জন্য, দিন বোঝাটা, এই বিষয়গুলো আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কোথায় আছি, দিন আমাদের জন্য কত জরুরি ছিল আর আমরা দিন থেকে কত দূরে আছি। মসজিদের মাইকে ঘোষণা হয়েছে অমুকের বাবা নাই, মাইকে ঘোষণা হয়েছে অমুকের মা দুনিয়াতে নাই, বাবার জানাজার সালাতের মধ্যে আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে। ভাই, কথাগুলো আপনাকে বলছি, আমিও আমার নিজেকে বলছি। যে বাবা আপনাকে আমাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বাবার কোমরের হাড় বাঁকা হয়েছে, আপনি আর আমি বাবার হাড় ভাঙ্গা মেহনতের দ্বারা আজ প্রতিষ্ঠিত। বাবা কত রোদ্রে পড়েছে, বৃষ্টিতে ভিজেছে, জমিনে কাজ করেছে, বাবা নিজে খাবার না খায়া সারাদিন 100 টাকা ইচ্ছা করলেই বাবা খরচ করতে পারতো, খাইতে পারতো, হোটেলের সামনে দিয়া বাবা চলে গেছে, 100 টাকা জমায় রাখছি, নিজের টাকাটা খায় নাই, বাড়ির সন্তানের কথা মনে পড়ে গেছে, আমার সন্তানের পোশাক লাগবে, আমার সন্তানের পড়াশোনার খরচ লাগবে, বাবা নিজের টাকাটা বাঁচাইয়া চলে গেছে। হে সন্তান, বাবার ইন্তেকাল হয়ে গেল,
বাবার জানাজার সালাতের মধ্যে তুমি দাঁড়াইলা, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছ, কিন্তু বাবার জানাজার সালাতটা আদায় করতে কোন দোয়াগুলো পড়তে হবে তোমার জানা নাই। আবার তুমি বলছো ইসলাম ভালো করে বুঝি, ইসলাম বুঝাইতে হবে না। তোমার কলেজার টুকরা সন্তান, তোমার ঔরস থেকে একটা সন্তান এই পৃথিবীতে আসছে, ফুটফুটে একটা সন্তান, ছোট্টকালে তার ইন্তেকাল হয়ে গেল, রফিকে আলার সাথে দিদার হয়েছে, রব্বে কারিমের সাথে তার দেখা হয়ে গেছে। তোমার কলেজার টুকরা সন্তানটাকে সামনে নিয়ে দাঁড়াইছো, আল্লাহু আকবার বলে তার জানাজার সালাত আদায় করবা, কলেজার টুকরা সন্তানকে শেষ বিদায় দিবা, কিন্তু সন্তানের জানাজায় দাঁড়াইয়া কোন দোয়াটা পড়তে হয় তোমার জানা নাই। ছোট্ট মাসুম বাচ্চা, ছেলে বাচ্চাটা দুনিয়াতে আসছে, চলে গেছে, এই বাচ্চার জানাজায় তোমায় কোন দোয়াটা পড়বা এটা তোমার জানা নাই। তোমার ঘরকে আলোকিত করে ফুটফুটে একটা কন্যা সন্তান পৃথিবীতে আসছে, তোমার কোল জোড়ায় গেছে, তোমাকে রেখে এসে আল্লাহর সাথে দিদার করেছে। মেয়ে সন্তানের জানাজায় তুমি দাঁড়াইলা, ছোট্ট মেয়ের জানাজায় আল্লাহু আকবার বলে দাঁড়াইছ, কিন্তু কোন দোয়াটা পড়তে হয় তোমার জানা নাই। ইসলাম কিন্তু খুব বুঝে, মানে এরকম বুঝে শাস্ত্রে 10 জন থাকলে সবদের একদিকে নেয় গেছে বলডালা। ইসলাম খুব বুঝে, কিন্তু বাচ্চা যে ইন্তেকাল করছে, তার নাতির ইন্তেকাল করছে, ছোট বাচ্চা, তার জানাজায় কোন দোয়া পড়তে হয় তার জানা নাই, পারে না। এখানে সে অসহায়। ভাইয়েরা আমার, আজানের ধ্বনি একবার না, দুবার না, শত শতবার আজানের ধ্বনি শুনেছে। এখনো আল্লাহর বান্দা আজানের ধ্বনি শোনার পরেও বারবার বাবা আজান দিয়েছে, দাদা আজান দিয়েছে, নানা আজান দিয়েছে, আত্মীয় স্বজন আজান দেয়, কিন্তু এখনো পর্যন্ত আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে পারে না। আজানের শব্দটাকে উচ্চারণ করতে গিয়ে বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আছে না নাই? এলাকার মধ্যে মুয়াজ্জিন সাহেব বেড়াইতে চলে গেছে, একজনকে বলে গেছে তুমি একটু আজান ইকামত দিও। মসজিদের জামাতের সময় হয়ে গেছে, নামাজ পড়াইতে একজন গেছে, এবার চাচাই ভাতিজারে বলে তুই ইকামত দে। ভাতিজায় চাচারে বলে চাচা আপনি মুরব্বী মানুষ, আপনি ইকামত দেন। একজনে আরেকজনকে ধাক্কায় আর বলে তুমি ইকামত দাও। শেষ পর্যন্ত যার ব্যাপারে ফয়সালা হয়েছে ইকামত দিবে, সেই ব্যক্তি ইকামত দিতে গিয়ে বলে কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ। নাউজুবিল্লাহ বলেন। আছে না নাই? একবার না, দুবার না, হাজার বার বারবার শুনেছে, তারপরেও আল্লাহর বান্দা ইকামতের শব্দগুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ শব্দটা উচ্চারণ করতে পারে না। এমন মানুষের সমাজে বিচরণ আছে না নাই? সংখ্যা কম না বেশি? অসংখ্য মানুষ এখনো পর্যন্ত কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ বলতে পারে না। আজান দেওয়ার অভ্যাস আছে, সবাই মিলে মুয়াজ্জিন বানাইছে, আজানও দেয়, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ আলাদাভাবে পড়লে কিভাবে উচ্চারণ করবে এটা জানে না। একসাথে মিলায় পড়লে কদ কামাতিস সালাতু, কদ কামাতিস সালাহ কিভাবে পড়তে হয় এটাও জানে না। বারবার পড়তেছে কদ কামাতিস সালাতি, কদ কামাতিস সালাহ। সঠিক না ভুল? এটা ভুল। কদ কামাতিস সালাতু, কদ কামাতিস সালাহ এটা হলো সঠিক। আবার তারাই এলাকার মধ্যে বইলা বেড়াইতেছে ইসলাম কম জানি
না, আমি প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করতেছি, বেশি না। এই মদিনাতুল উলুম ভাট্টা মাদ্রাসার 7 বছরের একটা বাচ্চাকে দাঁড়া করায় দেন যে তুমি আযান দাও, তুমি ইকামত দাও, চমৎকার ভাবে সহিহ শুদ্ধ রূপে আযান ইকামত দিয়া দিবে, ঠেকবে না। আর আপনি আর আমি বলতেছি ইসলাম কম বুঝি না, এখানেই নাই, ফেল হয়ে গেছে। ইসলাম বোঝার দরকার আছে না নাই? আমি যে বিষয়গুলো আলোচনা করতেছি, এই বিষয়গুলো আমরাই এগুলো ঘটাইতেছি। অসংখ্য মানুষ অসচেতন, সচেতনতা নাই। এজন্য ভাইয়েরা আমার, দিন বোঝা দরকার। একটা একটা করে অল্প অল্প আমল করেন, বুঝেন, নতুন ভাবে আবার নতুন একটা সময়, নতুন আরেকটা জীবন শুরু করেন। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, বান্দা একবার আফসোস করে বলবে, বান্দিরা এক সময় আফসোস করে বলবে, আহ আমি আমার জীবনে কি করলাম, 50 বছর, 60 বছর, 70 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত আমি সহি শুদ্ধভাবে আযান দিতে পারি না, ইকামত দিতে পারি না। আমার কত কপাল কত পুরা, প্রতিদিন কত সময় চলে যায়। আমি আশরাফুল মাখলুকাত, আল্লাহ আমাকে বানাইছিলেন শ্রেষ্ঠ। ফজরের সালাতের পরে আমার উচিত ছিল কোরআনে কারিমের তিলাওয়াত নিয়ে বৈশা যাওয়া। আগের যুগের মুরব্বীরা এমনই ছিলেন, লাঙ্গল লইয়া খেতে ছুটিতেন, গায়ের ওপর দড়ি। কাজে যাওয়ার আগে সকাল বেলায় মোল্লা বাড়ির মানুষ, মুন্সি বাড়ির মানুষ যাদেরকে স্মরণ করেন, যাদের নামের পরিচয় দিয়ে সমাজে চলেন, তাদের জীবনে অনুসরণ করেন, জীবন দেখেন তারা কেমন ছিলেন। সকাল বেলায় ঘুম থেকে জাগ্রত হয়ে প্রথমে তারা ফজরের সালাত আদায় করেছেন। ফজরের সালাতের পরে আল্লাহর বান্দা বেশি শুদ্ধ করে পড়তে পারে না, জীবনের রুটিনটা এমন ছিল, বড় বড় অক্ষরের কোরআন নিয়ে তেলাওয়াতে বৈশা যাইত। তিলাওয়াত কইরা তারপরে চিরামুড়ি খাইয়া তারপরে মাঠে কাজ করতে যাইত। তারাও মানুষ, আমরাও মানুষ, আমাদের রুটিনটা কেমন? আমাদের এগুলো জরুরি বিষয়, আফসোসের বিষয়, তো পড়তে তো পারি না। এশার নামাজের পরে কোরআনে কারিমের তিলাওয়াত একজন বন্ধু তেলাওয়াত করছে, ছাত্র বন্ধু, আবার আমাদের কারি সাহেব তেলাওয়াত করেছেন। কোরআনে কারিমের তিলাওয়াত অশান্ত হৃদয়কে প্রশান্ত করে দেয়। কোরআনে কারিমের তিলাওয়াত অতীত এবং বর্তমান একটু মিলায় দেখেন। মুরব্বী বাবাজিরা, আপনাদের জন্য এই কথাগুলো বেশি জরুরি। আগের প্রজন্ম আর বর্তমান একটু মিলায় দেখেন। বুঝতে চান না, মানতে চান না, শুনতে চান না। আমাদের ছোট ছোট বাচ্চারা, আপনার নাতিন, আপনার ভাতিজা কত চমৎকার, কত সুন্দর কণ্ঠে কোরআন তিলাওয়াত করতে পারে। আমরা যে পারি না, একটু আফসোস করা দরকার না? আফসোস করা দরকার। এই মাদ্রাসায় কোরআনে কারিমের তালিম দেওয়া হয়, কোরআন শেখানো হয়। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারিমের তিলাওয়াত করতেছিলেন ফজরের সালাতের মধ্যে। জিন সম্প্রদায় আল্লাহর রাসূলের কোরআনে কারিমের তিলাওয়াত শুনল। জিনেরা নবীজির কোরআন তেলাওয়াত শুনে বলে, আহ কি মধুময় কোরআন শুনেছি, কি তিলাওয়াত শুনেছি। ইন্না সামি'না কুরআনান আজাবা। পৃথিবীতে কত কিছু শুনলাম, কত কিছু দেখলাম, কত কিছু বুঝলাম, কোরআনে কারিমের তিলাওয়াতের তুলনা হয় না। অতুলনীয় মধুময় আল্লাহর রাসূলের কোরআনে কারিমের তিলাওয়াত। আপনিও যদি আপনার ঘরের মধ্যে কোরআনে কারিমের তিলাওয়াত শুরু করেন, আমার মা বোনেরাও যদি ঘরের মধ্যে কোরআনে কারিমের তিলাওয়াত শুরু করে, একটা মানুষ যত পেরেশানিতেই থাকুক না কেন, কোরআনে কারিমের তিলাওয়াত শুরু করলে আমার রব্বে কারীম তার অশান্ত হৃদয়টাকে প্রশান্ত করে দিবেন। আলা বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
আল্লাহ বলেন আল্লাহর জিকিরে, কোরআনে কারীম উত্তম এক জিকির, আল্লাহকে স্মরণ করায়া দেয়। কোরআনে কারীমের তিলাওয়াতের মাধ্যমে অশান্ত হৃদয়গুলোকে আল্লাহ প্রশান্ত করে দিবেন। ভাইরা আমার, কোন ঘরে যদি প্রত্যেক দিন সূরাতুল ওয়াকিয়ার তিলাওয়াত হয়, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন ওই ঘরের মানুষগুলো অনাহারে থাকবে না, তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। কোরআনে কারীমের তিলাওয়াত করলেই, কোন ঘরের মধ্যে যদি ঈশার সালাতের পরে কোন বান্দা বান্দিরা সূরা মুলক তিলাওয়াত করে, এই সূরা মুলক তাদেরকে জান্নাতে না নিয়ে যাবে না। সূরাতুল মুনজিয়া, মুক্তিদানকারী সূরা, রব্বে কারীমের কাছে একটা মানুষের জান কান্দানি আরম্ভ হয়ে যায়। মৃত্যুর বিছানায় আল্লাহর বান্দা বান্দি শুয়ে থাকে, আপনজন তার কাছে ভিড় জমায়, কেউ মুখে পানি দেয়, কেউ বা আবার দুধ দেয়। আপনজন তাকে দেখে কাঁদে, নিথর দেহ পড়ে থাকে, ফেল ফেল করে তাকাইয়া থাকি, কথা বলার সুযোগ নাই আল্লাহর বান্দা বান্দির। এমন সময় মুমূর্ষ ব্যক্তির পাশে যদি সূরা ইয়াসিনের তিলাওয়াত করা হয়, আল্লাহর রাসূল বলেন তার মৃত্যুর কষ্ট অনেক কমে যাবে। সূরা ইয়াসিনের তিলাওয়াত, এদিকে ওদিকে তাকালে কিন্তু আলোচনার সমস্যাও হবে, আর ফায়দাও আপনাদের হবে না। মেহমান আসবেন যাবেন, আমরা আলোচকের দিকে তাকাবো। ভাইয়েরা আমার, বলতেছিলাম কোরআনে কারীমের তিলাওয়াত এমনিও যদি তিলাওয়াত করে, যে ঘরের মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত থাকে ওই ঘরটা হলো আবাদ ঘর, আর যে ঘরের মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত নাই ওই ঘরটা হলো বিরান ঘর। ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত থাকবে না, আল্লাহর বরকত থাকবে না। আল্লাহর বান্দা বান্দিরা কোরআন তেলাওয়াত করবে, না খায়া থাকবে, তারপরেও মানুষে শুনবে না। বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন। এজন্য সকলে প্রত্যেক দিন কোরআনে কারীমের তিলাওয়াত করবেন তো, প্রত্যেক দিন রুটিনের মধ্যে রাখবেন। আমল করতে হবে, ভাইরাল বক্তার পিছনে ছুটলে লাভ নাই, ভাইরাল বক্তার পিছনে ছুটলে লাভ নাই। সারাদিন কোনো আমল করে নাই, ভাইরাল বক্তার পিছনে, ভাইরাল মানুষের পিছনে, ভিআইপিদের পিছনে ছুটছে। সুপারস্টার কারা কারা আছে, এই মানুষগুলোর পিছনে ছুটে জীবন ধ্বংস করে দিয়েছে। অথচ রাসূল বলেন, আল্লাহর নবী সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, রূহে দু আলম, সাইয়্যিদুল ওয়ারা, শামসুল হুদা, কাশাফাত দুজা, নবিয়ুর রাহমা, নবিয়ুল মালহামা, শাফি' ওয়া হুয়া মুশাফফা, ইয়াশফা'ু লানা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে শাফাআতে কুবরা দান করবেন, ওই নবী বলেন আমার উম্মতেরা যদি প্রত্যেকদিন ফজরের সালাতের পরে, মাগরিবের সালাতের পরে 7 বার করে বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ, আমার হাতে গুনার দুর্গন্ধ, মুখে গুনার দুর্গন্ধ, চোখেও গুনার দুর্গন্ধ, আমি গুনাহগার। মালিক, তোমার জাহান্নাম দেখি নাই, শুনেছি খুবই কঠিন। আল্লাহ, তোমার জাহান্নামকে ভয় পায়, আমাকে তুমি মুক্তি দান করো। আল্লাহর রাসূল বলেন আল্লাহ জাহান্নামকে প্রশ্ন করবে, হালিম তালাতি, হে জাহান্নাম তোর পেট ভরছেনি? জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, আল্লাহ আরো আসেনি, দাও, পাপিষ্ঠ পুরে সারখার করে দেই। এমন সময় জাহান্নাম আল্লাহর কাছে বলবে, ও মালিক, যে সমস্ত বান্দা বান্দি মাগরিবের সালাতের পরে, এশার ফজরের সালাতের পরে আমি জাহান্নাম থেকে তোমার কাছে পানাহ চেয়েছে মালিক, ওই সমস্ত লোকদেরকে তুমি জাহান্নামে দিও না, আমি জাহান্নাম তাদেরকে হজম করতে পারবো না। ভাইরা আমার, আপনাদের কাছে আমার জানার বিষয় হলো, আজকেও তো মাগরিবের সালাত আদায় হয়তো বা করেছি, অনেকেই করেছি, আর অনেকেই করে নাই, তাদের জন্য এই অপশন নাই। যারা আদায় করছি, এই দোয়াটা পড়ছেন? দেখেন অনেকের ছুটে গেছে, আলহামদুলিল্লাহ। আবার অনেকেই পড়ছে, আমি আলহামদুলিল্লাহ পড়ছি, তো অনেক ভাইরা পড়ে নাই। কত বড় গুরুত্বপূর্ণ দোয়া, অথচ ভাইরাল বক্তার পেছনে ছুটতাছি,
হাইটটা যাইলেও 5 কিলো যাবো লাগে শুনবো গিয়া। ওয়াজ শোনা ভালো, তবে আমল ছেড়ে দিয়ে নয়। আগে আমার আমল করতে হবে। প্রত্যেকদিন আমার রুটিনের মধ্যে নেক আমল থাকবে। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতেরা যদি জানা বিষয় জানায় দেওয়ার নামই ওয়াজ, অজানা বিষয় জানায় দেওয়ার নাম তালিম, শিখায়া দেওয়া, আর জানা বিষয় স্মরণ করায়া দেওয়া এটা ওয়াজ। আমি আপনাদেরকে একটু স্মরণ করায়া দিতেছি, এগুলো জানেন। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত নারী হোক কিংবা পুরুষ হোক, ফরজ সালাতের পরে যদি আয়াতুল কুরসি তিলাওয়াত করে মৃত্যুবরণ করবে আর সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। জরুরি আমাদের জন্য প্রত্যেকদিন আয়াতুল কুরসি পাঠ করা। নেক আমলগুলো ইনশাআল্লাহ করব, তো করার চেষ্টা করবেন। কোরআন তেলাওয়াত করবেন, ছোটখাটো নেক আমলগুলো করবেন, এগুলোই ওয়াজ। ভাইরা আমার, কোরআনে কারিমের তিলাওয়াত হুজুর তেলাওয়াত করেছেন। এবার আসেন, কোরআন কেন এত মহান? মহান স্রষ্টা যিনি আসমানকে বানিয়েছেন খুঁটিবিহীন, জমিনকে সাজিয়েছেন তরুলতা বৃক্ষরাজি দিয়ে, পাহাড় পর্বত মালা দিয়ে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহান। হযরত জিবরিল আমিন মহান। নবী পয়গম্বরদের মধ্যে সবচেয়ে মহান আপনার আমার পয়গম্বর, যিনি আমাদের জন্য সুপারিশ করবেন। মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আপনার আমার নবী, উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলাম আমরা। রব্বে কারীম সূরা আল ইমরানে বলেছেন, পয়গম্বর আদমের উম্মত শ্রেষ্ঠ বলেন নাই। পয়গম্বর নূহ আলাইহিস সালাম ওনার উম্মতকে শ্রেষ্ঠ বলেন নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওনার উম্মতকে শ্রেষ্ঠ বলেন নাই। আরো যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন তাদের উম্মতদেরকে শ্রেষ্ঠ বলেন নাই। আপনাকে আমাকে রব্বে কারীম বলেছেন আমরা নাকি শ্রেষ্ঠ? সন্দেহ আছে? আমরা হলাম শ্রেষ্ঠ। আমাদের উপর শ্রেষ্ঠ নবীর উপর মহান স্রষ্টা কোরআন নাজিল করেছেন শ্রেষ্ঠ দিনে, শ্রেষ্ঠ উম্মতের উপর। এই কোরআন যারা পড়বে আল্লাহর রাসূল বলেন তারা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কোরআন কি উলামায়ে কেরাম শুধু পড়বেন নাকি সবাই? আল্লাহ রাসূল সবার জন্য বলছেন, যে পড়বে, যে কথাটা আছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, যে ব্যক্তি স্কুলে পড়ে সমস্যা নাই কোরআন তেলাওয়াত করতে পারে শ্রেষ্ঠ, মাদ্রাসায় পড়ে কোরআন তেলাওয়াত করতে পারে সে শ্রেষ্ঠ, ব্যবসা বাণিজ্য করে কোরআন তেলাওয়াত করতে পারে সে শ্রেষ্ঠ, রাজনীতি করে কোরআন তেলাওয়াত করতে পারে সে শ্রেষ্ঠ, মা বোন আমার কোরআন তেলাওয়াত করতে পারে তারা শ্রেষ্ঠ, যে কোনো একটা বাচ্চা কোরআন তেলাওয়াত করতে পারে সে শ্রেষ্ঠ। আল্লাহ রাসূল বলেছেন, মান তাআল্লামাল কুরআনা, যে কোরআন শিখে সেই শ্রেষ্ঠ, ওয়া আল্লামা, যে মানুষকে শেখায় সে শ্রেষ্ঠ। তা আমরা ইচ্ছা করলে সবাই তো শ্রেষ্ঠ হতে পারি, আমরা পিছায় আছি কেন? জমিনের মারফত সব বুঝে। একটা লাউ কিনতে গেলে বাট্টা বাজারে গিয়া 60টা চিমড়ি দেয়। একটা লাউ 20 টাকাতে কিনবো, চিমড়ি কটা দিছে? 60টা। মানে সে কোথাও ঠকতে রাজি না, কিন্তু এক জায়গায় যে গিয়ে ঠকে পড়ে রয়েছে এটা তার খবরও নাই। এই যে আল্লাহু আকবার বলা দাঁড়ায় চুপ কইরা কিচ্ছু পারে না, কিছু শিখে নাই। বলেন এখানে কি আগায় আছে না পিছায় আছে? পিছায় আছেন আপনি। আপনি যতই বলেন আপনি এখানে পিছায় আছেন, তা আগানো দরকার না। এজন্য প্রত্যেকের জন্য কোরআন শেখা দরকার। কোরআন শ্রেষ্ঠ, যে শিখবে সে শ্রেষ্ঠ। ভাইরা আমার, যে মানুষগুলো শ্রেষ্ঠ, এখানে আসার পরে শুনেছি আজকে পাগড়ি পরবে অনেকজন, 6 জনের কথা মনে হয় শুনছি। কয়জন? যারা পাগড়ি প্রদান করবে তারাও শ্রেষ্ঠ, যারা পাগড়ি মাথায় বাঁধবে তারা শ্রেষ্ঠ। যারা পাগড়ি মাথায় বাঁধবে, যে বাচ্চাদের মাথায় পাগড়ি উঠবে তার উস্তাদ শ্রেষ্ঠ, তার মা বাবা শ্রেষ্ঠ, যারা এই সহযোগিতাটা করে দিল তারাও শ্রেষ্ঠ।
তবে এই বাচ্চাদের মাথায়, যাদের মাথার উপর পাগড়ি উঠে, কোরআনে কারীম তিলাওয়াত করে শ্রেষ্ঠ হয়, কোরআন তিলাওয়াত করলে সুন্দর লাগে, কোরআনে কারীমের পাগড়ি প্রদান করলেও ভালো লাগে, এই বাচ্চাগুলো, এই শিক্ষকগুলো যখন বাট্টা বাজার থেকে শেরপুর যায় কালেকশন করতে, কোথায় যায়? আপনাদের বাট্টার কথা না, এটা কথার কথা বললাম। ধরেন আমাদের ফুলপুরের মাসুম একটা বাচ্চা, তার চমৎকার কোরআনে কারীমের তিলাওয়াত, এত সুন্দর তিলাওয়াত, এই বাচ্চার মাথার মধ্যে শিক্ষকেরা পাগড়ি বাঁধা দিচ্ছেন, শিক্ষক মন্ডলীগণ পাগড়ি বেঁধে দিয়েছেন, এলাকার মানুষ খুশিতে বাগবাগ, বাচ্চার মাথায় পাগড়ি উঠেছে। আসলে চমৎকার দৃশ্য, বড়ই ভালো লাগে, বড়ই ভালো লাগে যখন মা বাবা তার সন্তানকে নিয়ে আঙ্গুলে ধরে হাঁটে, এটাও যেমন সুন্দর দৃশ্য, ঠিক তদ্রুপ ভাবে মানুষ যখন আল্লাহর রাস্তায় স্বতঃস্ফূর্ত ভাবে দান করে, এটাও সুন্দর দৃশ্য। মাসুম বাচ্চা যখন মাথায় পাগড়ি পরে, এটাও সুন্দর দৃশ্য। তবে এই আলেম উলামা, এত সম্মানী মানুষগুলো, এই বাচ্চা যখন পাগড়ি পরা বাচ্চাটা কোরআন এত সুন্দর তিলাওয়াত করে, মাত্র 2 টাকা 5 টাকার জন্য দূর দূরান্ত গিয়ে কালেকশন করে। দৃশ্যটা কেমন লাগে? কোন দিকে, ভালো না খারাপ? আমার মনে হয় রব তখন রাগান্বিত হন, রাসূল রাগান্বিত হন, কেন এর জবাবদিহিতাটা মানুষের করতে হবে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমার এলাকার মসজিদ, তোমার ঘর এত সুন্দর করে সাজাইছো, তোমার বাথরুমটা পর্যন্ত মোজাইক টাইলস করেছো, অথচ তোমার মসজিদের ইমামকে ওই শেরপুর, ওই ঢাকা পাঠায় দিছো 2 টাকা 5 টাকার জন্য। ইমাম সাহেব হুজুর যা কালেকশন করে নিয়ে আসেন। আমার আল্লাহ মনে হয় রাগান্বিত হন। এই মাসুম বাচ্চা, ফেরেশতার মতো দেখতে এই বাচ্চাটাকে, এই বাচ্চাটা যখন এত সম্মানী একটা বাচ্চা পাগড়ি পরে, মা বাবার মন খুশি হয়ে যায়, এলাকার সবার মন খুশি হয়ে যায়, শিক্ষকের হাজারো দিনের মেহনত, এত কষ্ট এত শ্রম তার পিছনে শিক্ষকের, এই 5 টাকার জন্য একটা বাচ্চা যখন এত দূরে চলে যায়, আমার মনে হয় আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে এর জন্য। আপনারা কি করছিলেন? কি করছিলেন? এই সুযোগটা আমাদের কারণে হয়েছে, কমিটির কারণে হয়েছে, আমার অবহেলার কারণে। আমার একটা বিয়ের অনুষ্ঠান করি, মুসলমানের একটা অনুষ্ঠান করি, লক্ষ লক্ষ টাকা খরচ করি, অযথা যেখানে প্রয়োজন নাই আনন্দ ফুর্তি করতে গিয়ে, বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করি, অথচ আমার ইমাম একটু ভালো চলবে, 10,000 20,000 টাকা ইমামের বেতন হবে, এটা সহ্য করা করতেই পারে না। ভাইরা আমার, এই পর্যন্তই আলোচনা শেষ করে দিলাম। কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদের কাছের মানুষ। উলামায়ে কেরাম যেরকম আল্লাহ মহান, নবী মহান, কুরআন মহান, প্রত্যেকটা উলামায়ে কেরামের জন্য অবশ্যই আত্মনির্ভরশীল হয়ে উঠতে হবে, যেন মানুষের কাছে হাত না পাততে হয়। আর এলাকার মধ্যে যেখানেই মসজিদ, যেখানেই দ্বীনি খেদমত গুলো হচ্ছে, উলামায়ে কেরাম চাইবে কেন? আপনাদের জন্য এমন ভূমিকা থাকা দরকার যে হুজুর আমার কাছ থেকে নেন, হুজুরে পরে বলবে যে আপনি তো সব সময় দেন, এই বছর আরেকজনকে সুযোগ করে দেন। এরকম করা দরকার। আপনারা ইসলামের পাশে, দ্বীনের পাশে, উলামায়ে কেরামের পাশে, মসজিদ মাদ্রাসার পাশে ইনশাআল্লাহ থাকবেন তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যে আলোচনা করছিলাম ওটার সূরা কুরাইশ তাফসীর করার সুযোগ নেই, যদি কোনো সময় মিলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাকেও হায়াতের মধ্যে বারাকা দান করেন, আপনাদেরকেও সকলকে কবুল করুক, আমিন। আর আমাদের উস্তাদে মুহতারাম, আমাদের হযরত, আমাদের সেরে তাজ আল্লামা ইমদাদুল হক সাহেব দামাত বারাকাতুহু, হযরতের জন্য আপনারা প্রাণ ভরে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ওনাকে দীর্ঘ নেক হায়াত দারাজ করেন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।